ইসলাম ধর্মের অনুসারী হয়েও কেন গণেশ পূজা করেন সালমান খান? বছরের পর বছর ধরে এই প্রশ্ন ঘুরে বেড়ায় তার ভক্ত অনুরাগীদের মনে। কারণ সালমানের বাড়ির সদর দরজা দিয়েই চোখে পড়ে একটি গণেশ মূর্তি। প্রায় 15 বছর ধরে সেই মূর্তি রয়েছে তাদের বাড়িতে। গণেশ চতুর্থীতে প্রতি বছরই সাজসজ্জার মধ্য দিয়ে চলে পূজা। আর এবার এই রহস্যের আসল কারণ খোলাসা করলেন সালমান খানের বাবা সেলিম খান। সেলিম খানের ভাষ্যে এই প্রথা আজ থেকে নয়, বরং তার শৈশব থেকেই চলে আসছে। ইন্দোরের এক হিন্দু এলাকায় তাদের পারিবারিক বসবাস। সেখানে হিন্দু মুসলিমের আলাদা করে কোনো বিভাজন ছিল না। সবাই একসঙ্গে উৎসব করতেন, একে অপরের ঘরে খাবার আদান প্রদান করা হতো। আর সেই মিলন সম্প্রীতির আবহেই বড় হয়েছেন সেলিম খান। এ বিষয়ে সেলিম খান আরও বলেন, আমি ছোটবেলা থেকেই হিন্দু বন্ধুদের সঙ্গে মিশে বড় হয়েছি। স্কুলে আমাদের মুসলিম সহপাঠী ছিল হাতে গোনা, কিন্তু বন্ধু ছিল হিন্দুরাই। তাই গণেশ পুজোর সঙ্গে আত্মিক বন্ধন তৈরি হয়েছিল অনেক আগে থেকেই। মূলত হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেন সেলিম খান। বিয়ের পরেই তার নাম হয় সালমা খান। অনেকের ধারণা সেখান থেকেই গণেশ পূজার প্রচলন শুরু হয় খান বাড়িতে। কিন্তু সেলিম জানালেন, আসল সত্যটা ভিন্ন। বিয়ের বহু আগেই তাদের পরিবারে গণেশ পূজার প্রচলন ছিল। এমনকি বিয়েতে ভিন্ন ধর্ম কোনো ধরনের বাধা হয়ে দাঁড়ায়নি। সেলিম খানের পরিবার কিংবা সালমার পরিবার দুপক্ষেরই কোনো আপত্তি ছিল না। কেবলমাত্র দূরের এক আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন সেলিমের ধর্ম নিয়ে। সেলিম খানের মতে এই মানসিকতায় আজও বজায় আছে তার সন্তানদের ভেতর। তাই সালমান খানের মধ্যেও ধর্ম নয়, বরং সম্প্রীতির সংস্কারটাই বেশি প্রাধান্য পায়। গণেশ পুজো হোক কিংবা ঈদ, সব উৎসবই খান পরিবারে পালিত হয় সমান উৎসাহ নিয়ে। ঠিক এই কারণেই ভিন্ন ধর্মের হয়েও গণেশ পুজো করেন সালমান খান। এটা কেবল বিশ্বাসের বিষয় নয়, বরং পারিবারিক ঐতিহ্য এবং সামাজিক সম্প্রীতির প্রতীকও বটে। বিনোদন জগতে সব খবরের জন্য সাবস্ক্রাইব করুন বাংলা ফো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে যুক্ত থাকুন বাংলা ফোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।